কথা বলতে গেলে তো আমার কথা যেখান দিয়ে শুরু করি যায় থাকে রাজনীতির মধ্যে। এটা একটা আমারও সমস্যা, এটা জানি না আমার সমস্যা না এই সমাজের সমস্যা। বলেন তো অকাল মৃত্যু বলে যেই সমস্ত সাইনবোর্ড, যেই সমস্ত পোস্টার, যেই সমস্ত ব্যানার হয় সবচেয়ে বেশি কারা করে? রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি করে। অন্যরাও করে, কিন্তু অন্যরা সবাই মিলে যা করে রাজনীতিবিদরা তার 10 গুণ বেশি করে। তো এই জন্য বলি রাজনীতি ঠিক করো, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্ব নির্ধারণ হয়, রাজনীতির মাধ্যমে সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারিত হয়, রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সংবিধান তৈরি হয়, রাজনীতির মাধ্যমে সমাজের প্রত্যেকটা জিনিসের গতিপথ নির্ধারিত হয়। এই জন্য রাজনীতিকে সংশোধন করা ছাড়া সমাজ সংশোধন করা কোনোদিনও সম্ভব নয়। ধারে কাছে বা 50 বছরের মতোই হবে বয়স। আমরা বাংলাদেশে আবার এটাকে একটা শব্দ বানাই, বলে অকাল মৃত্যু। ওলামায়ে কেরাম ইসলামী আকীদার ভিত্তিতে এই অকাল মৃত্যু শব্দটাকে এটাকে প্রত্যাখ্যান করে থাকে। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই, বরং প্রত্যেকটা মৃত্যুই তার নির্ধারিত সময়েই সংঘটিত হয়। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, ইন্নামা আমরুহু ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত বিলম্বেও হবে না। প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যুর সময়েই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এবং হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এই ধরনের তথ্য বর্ণিত হয়েছে যে মানুষের সন্তান যখন মাতৃগর্ভে যখন মানুষের সন্তানের ভ্রূণ তৈরি হয়, যখন মায়ের গর্ভে মায়ের সন্তানের ভ্রূণের 4 মাস বয়স অতিক্রান্ত হয়, 3 চিল্লা 3 চারা 3টা 40 দিন যখন অতিক্রান্ত হয়, তো কয় মাস হয়? 4 মাস হয়। 3 চিল্লায় কয় মাস? 4 মাস। 4 মাস যখন অতিক্রান্ত হয়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন করে, মায়ের গর্ভে আসে, এসে ওই সন্তানের জন্য কয়েকটা জিনিসকে সে লিপিবদ্ধ করে দিয়ে যায়। তার রিজিক কি হবে, তার হায়াত কতদিন হবে, তারপরে তার চূড়ান্ত পরিণাম কি হবে, এবং এই বিষয়গুলি তার জন্য চূড়ান্ত হয় এবং এর সবটাই বাস্তবায়িত হয়। এক চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। কাজেই এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই। যার মৃত্যু 1 বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে, যার মৃত্যু 100 বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ দিয়েছেন, সে ততটুকু হায়াত ভোগ করেই দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ চাইলেও হায়াত থাকতে মরতে পারে না, কেউ চাইলেও হায়াত শেষ হয়ে গেলে বাঁচতে পারে না। তো এটা একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো সম্পর্কে কি বলবো না? অকাল মৃত্যু বলবো না। অকাল মৃত্যু বলার দরকার কি? বলতে পারি অল্প বয়সে মারা গেছে, এটা বললেই তো হয়। অকাল মৃত্যু বললে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদীরের সাথে সংঘাত তৈরি হয়ে যায়। এটা এই জাহেলি সমাজ ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে এই সকল জাহিলিয়াতকে মানুষের মধ্যে প্রবিষ্ট করে। আর কথা বলতে গেলে তো আমার কথা যেখান দিয়ে শুরু করি যায় থাকে রাজনীতির মধ্যে। এটা একটা আমারও সমস্যা, এটা জানি না আমার সমস্যা না এই সমাজের সমস্যা। বলেন তো অকাল মৃত্যু বলে যেই সমস্ত সাইনবোর্ড, যেই সমস্ত পোস্টার, যেই সমস্ত ব্যানার হয় সবচেয়ে বেশি কারা করে? রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি করে। অন্যরাও করে, কিন্তু অন্যরা সবাই মিলে যা করে রাজনীতিবিদরা তার 10 গুণ বেশি করে। তো এই জন্য বলি রাজনীতি ঠিক করো,
সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্ব নির্ধারণ হয়, রাজনীতির মাধ্যমে সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারিত হয়, রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সংবিধান তৈরি হয়, রাজনীতির মাধ্যমে সমাজের প্রত্যেকটা জিনিসের গতিপথ নির্ধারিত হয়। এই জন্য রাজনীতিকে সংশোধন করা ছাড়া সমাজ সংশোধন করা কোনোদিনও সম্ভব নয়। চিকিৎসা হবে কিভাবে? রোগের চিকিৎসা তো তখনই হবে যখন রোগীরা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার যখন রোগীকে দেখবে, ডাক্তার যখন রোগীর সমাধান দিয়ে দিবে, রোগী যখন ডাক্তারের সমাধান মানবে, তখনই তো মানুষের রোগের চিকিৎসা হবে, তখনই তো মানুষের আরোগ্য লাভ হবে। তো যদি ধর্ম নিয়ে যদি ধর্মের ভিত্তিতে যদি রাজনীতিকে সমাধান না করা যায়, তাহলে কোশ্চিনকালেও একটি জাতির সংশোধন হওয়া সম্ভব নয়। দেখেন, কথা বলা শুরু করলাম আমি আমার বন্ধুবর মরহুম হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে নিয়ে, এবং তার সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে ছোট্ট একটু কথা বলতে গিয়ে কথাটা এদিকে চলে গেল। আমার এই বন্ধু, আমাদের এই ভাই, তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেছেন। তবে অল্প বয়সেই তিনি আল্লাহর দ্বীনের জন্য, মানুষের জন্য অনেক খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। তার সন্তান আব্দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, ওবায়দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, সারা দেশে দ্বীনের দাওয়াতের কাজ করতেছে। এটা তার বাবার দোয়ার বরকত, তার বাবার মেহনতের ফসল। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গেছেন, তার এই সকল সাদকায়ে জারিয়াগুলো যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। তিনি মাদ্রাসা কায়েম করে গেছেন, সুন্দর একটা পরিবার রেখে গেছেন, যেই পরিবারের মাধ্যমে এলাকার মানুষের দ্বীনি ফায়দা হয়, মানুষ দ্বীন জানতে পারে, মহিলাদের মধ্যে ব্যাপকভাবে তালিম এবং ব্যাপকভাবে দ্বীনের দাওয়াতের কাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজগুলোকে জারি রাখুন এবং এর সওয়াব মরহুম মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রূহে এবং তার কবরে আল্লাহ পাক পৌঁছাইতে থাকেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সুদীর্ঘ কোনো আলোচনা আমি আপনাদের সামনে করব না, কয়েকটা কাটা কাটা কথা বিভিন্ন বিষয়ে বলবো। প্রথম একটা বিষয় প্রসঙ্গক্রমে বলে ফেললাম, সেটা হলো যে দেখেন, যে আমরা যতক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় আমরা সমাধান না করব, শুধু গাছের ডালপালায় সমাধান করে কোশ্চিনকালেও পূর্ণ সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। কোনো মুসলমান ধর্মহীন রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে না। হ্যাঁ, মুসলমান রাজনীতি না করে থাকতে পারে, সক্রিয়ভাবে রাজনীতি করলো না, কিন্তু মুসলমান যদি রাজনীতি করে, ইসলামী রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে এবং ইসলামকে কায়েম করার জন্যই তার রাজনীতি করা উচিত। রাজনৈতিকভাবে সচেতনতা প্রয়োজন জাতির। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কথা উল্লেখ করেছেন নারী জাতি সম্পর্কে। একটা হাদিসের মধ্যে একদিন একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মাসআলা জানতে চাইলেন, এবং সেই মাসআলা জানার ঢংটা এমন ছিল যে শরীয়তের বিধান থেকে সে একটু পাশ কাটতে চাইতেছে, পাশ কেটে যেতে চাইতেছে শরীয়তের বিধান। ইসলামী শরীয়তের মধ্যে বিধান আছে, আমরা জানি যে কোনো স্ত্রী যখন স্বামীহীনা হয়ে যায়, যেভাবেই হোক, স্বামী মারা যাক অথবা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাক, তখন সেই নারীকে ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত পালন করাটা বাধ্যতামূলক। ইদ্যত পালন করার মধ্যে একটা সময় আছে, মিনিমাম একটা টাইম, 4 মাস 10 দিন, কখনো 3 মাস, কখনো এর চেয়েও কম বা বেশি, নানাভাবে ইদ্যতের সময় অতিক্রান্ত হয়।
এটা বিস্তারিত মাসআলা আছে ফিকহের কিতাবের মধ্যে, আলেমরা জানেন। স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। ইদ্যত পালন টাইমে কিছু বিধি নিষেধ আছে, সেই সমস্ত বিধি নিষেধগুলো পালন করতে হয়। তার মধ্যে একটা বিধি নিষেধ হলো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, স্বাভাবিকভাবে সুগন্ধি। দ্বিতীয় বিধান হলো অপ্রয়োজনে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না, সাজতে পারবে না অপ্রয়োজনে। হ্যাঁ, যদি কিছুর প্রয়োজন হয়, মাথায় তেল ব্যবহার করতে হয় মাথা ব্যথার কারণে, সেই তেল ব্যবহার করতে পারবে। চোখে সমস্যা হয়ে গেছে, চোখের চিকিৎসার জন্য সুরমা ব্যবহার করতে হয়, চিকিৎসার হিসাবে সুরমা ব্যবহার করতে পারবে, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চোখে কাজল ব্যবহার করতে পারবে না। এরকম কিছু বিধান আছে ইদ্যতের মধ্যে। তবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে আবার, যে সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় পরতে পারবে না, এটা নাই। এটা ইসলামী শরীয়তে নাই। ইসলামের শরীয়তে আছে যে অপ্রয়োজনীয় সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। ইদ্যতের সময় নারীরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে, যেখানে তার স্বামী মারা গেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। এই মোটা মোটা কয়েকটা বিধান, যে সেই স্থানান্তরিত হতে পারবে না প্রয়োজন ছাড়া। 2 নম্বর হলো সে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। 3 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করতে পারবে না এর অর্থ এই না যে দুর্গন্ধ নিয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোসল করবে, সাবান ব্যবহার করবে, এক্সট্রা পারফিউম ব্যবহার করতে পারবে না। এই হলো শরীয়তের মধ্যে মাসালা। তো এক মহিলা আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইদ্যত চলাকালীন সময় সম্পর্কে জানার জন্য, এবং সে বারবার আল্লাহর নবীর কাছে ঘুরায় পেঁচায় একটা জিনিস জানতে চাইতেছিল, যে কোনোভাবে বলতে চাইতেছিল যে আমি সুগন্ধি ব্যবহার না করলে আমার খুব সমস্যা হয়, এই হয় সেই হয়। সে ঘুরায় পেঁচায় সে সুগন্ধি ব্যবহার করার পারমিশন চাইতেছিল। আল্লাহর নবী যেন তাকে ইদ্যত চলাকালীন সময়ে সুগন্ধি ব্যবহারের পারমিশনটা দিয়ে দেন। 2-3 বার ঘুরায় পেঁচায় প্রশ্ন করার পরে আল্লাহর নবী তো বুঝে ফেলছেন যে মহিলার ধান্দা তো ভিন্নটা, তার আসলে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানটা রাখছেন, সে এখন ওই বিধানটাকে পাশ কাটায় ইদ্যত চলাকালীন সময়ও সে পারফিউম ব্যবহার করার একটা সুযোগ সন্ধান করতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে বললেন যে সেই সব দিনের কথা তোমরা ভুলে গেছো, সেই সব দিনের কথা তোমরা ভুলে গিয়েছো। এই পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থা নারীদেরকে কি ধরনের নিষ্পেষণ, কি ধরনের জুলুম, নির্যাতন আর মানবেতর জীবন যাপন করতে বাধ্য করত। ইসলাম এসে তোমাদেরকে সেই ধরনের চরম জাহেলিয়াতপূর্ণ অমানবিক এক একটা বিধান থেকে তোমাদেরকে কিভাবে মুক্ত করে স্বাধীনতার কিরকম স্বাদ এনে দিয়েছে, সেই কথা তোমরা ভুলে গিয়েছো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করলেন যে আগে ইসলাম দুনিয়াতে আগমন করার আগে মানব সমাজের মধ্যে নারীদের সাথে কিরকম আচরণ করা হতো, নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের রীতি ছিল কোনো একজন মেয়ের যদি তার স্বামী মারা যেত, তো তাহলে তার ইদ্যত পালন করার জন্য ভয়াবহ এক অমানবিক ব্যবস্থা এবং সিস্টেম সেখানে কার্যকর ছিল। কি করতে হতো? তাকে স্বাভাবিক পরিবারের অন্য কোনো মানুষের সাথে তার একসাথে থাকা চলতো না। সমস্ত মানুষ থেকে সেপারেট হয়ে, বিচ্ছিন্ন হয়ে একটা ছোট ঝুপড়ি ঘরের মধ্যে তার থাকতে হতো। 4 মাস 10 দিন পর্যন্ত ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে তার একা থাকতে হবে, সেখানে কেউ তার সাথে থাকতে পারবে না, এরকম একটা সিস্টেম ছিল। সেই ঘরের মধ্যে 4 মাস 10 দিন পর্যন্ত গোসল করতে পারবে না, 4 মাস 10 দিন পর্যন্ত পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবে না। তার শরীরের মধ্যে নানা রকমের রোগ জীবাণু, নানা ধরনের ময়লা আবর্জনা জমতে থাকবে, জমতে থাকবে, জমতে থাকবে। এই অবস্থায় ওই ঝুপড়ি একটা কুড়ে ঘরের মধ্যে একা একটা মহিলা মানুষ থাকবে। তাকে উন্নত মানের কোনো খাবার দেওয়া হবে না, কোন রকম জীবন রক্ষা করার জন্য সামান্য কিছু নিম্নমানের খাবার তাকে পরিবেশন করা হতো। এরপরে যখন 4 মাস 10 দিন হয়ে যেত, 4 মাস 10 দিন পর্যন্ত যদি একজন মানুষ গোসল না করে, বিশেষ করে একটা মহিলা মানুষ যদি গোসল না করে,
এই সময়টায় তাদের শারীরিক কত ধরনের পিরিয়ড যায়, কত ধরনের অবস্থান যায়, সেই কোনো গোসল করতে পারতো না। গোসল না করতে করতে তার সারা শরীরের মধ্যে ময়লার একটা স্তরণ পড়ে যেত, ময়লার একটা আবরণ পড়ে যেত। এখন সে যখন বের হয়ে আসতো তখন তাকে দুইটা জিনিস দেওয়া হতো বের হওয়ার সময়। এক নম্বর হলো একটা প্রাণী তার সামনে আনা হতো, হয় ছাগল অথবা পাঠা অথবা কুকুর অথবা একটা পাখি, এটা তার কাছে দেওয়া হতো। দিলে তারপরে সে ওইটার সঙ্গে তার শরীর ঘষত, ওই প্রাণীটার সাথে শরীর ঘষে ঘষে শরীরের ময়লাগুলি ফেলতে হইতো।